ঘুটঘুটা আঁধারে হেডমাস্টার মশাইরে দেখে চোখ কচালে মায়ের পরে আমিও হাঁ হয়ে ভাইলেছিলাম। এ কি স্বপ্ন দেখছি নাকি? স্যার বলল, এটা স্বপ্ন লয়, সত্যি বটে। কথাটা শুনে মায়ের পরে আমিও হাঁ হয়ে ভাইলেছিলাম। আজ বাপ বেঁচে থাকলে মানুষটাকে দেখাইতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভিতর যে তেজালো সন্ধ্যা বাতিটা মানুষটা জ্বালিয়েছিল, সেই বাতিটা আজ আমাদের কুড়ে ঘরটাকে কেমন আইলো করেছে সেটা দেখাইতে পারতাম। আপনারা বলছেন বটে আমাদের মতো মেয়েরা যদি উঠে আসে তবে ভারতবর্ষ উঠে আসে। কথাটা খুবই সত্যি, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খারাপ পাহাড়ে ওঠা কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবুনির কুইরি পাড়া শিবু কুইরি বিটি সাজলি। যখন থেকে হুশ হয়েছে শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলতো পরের পরে হেঁচে ফেলবে, তার আবার লিখা পড়া। গায়ের বাবুরা বলতো তুই কুইরি পাড়ার বিটি ছিলে, তোর কামিন খাটা ছাড়া ক্ষতি কি? বাপ বলতো দেখ সাজলি, মন খারাপ করলি তো হাইরে গেলি। শুন, যে যা বলছে বলুক, সেসব কথা এখানে সিংহালে আর এখানে বার করে দিবি। তখন বাবু পাড়া দে ঘরে কামিন খাটতো মা। ক্ষয় রোগের তারও সে মায়ের গতটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বরটা আসতো বটে, জ্বর এলে এখানাতে তালায় পাইতে চুপচাপ শুয়ে থাকতো। মনে আছে সে ছিল এক জার কালের সকাল, রোদ উঠেছে ঝলমলানি ঝিঙা ফুলা রোদ। আমি সেই রোদে পিঠ দিয়া গা ধুলাইয়া পড়ছিলুম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজার ইতিহাস। দেঘরের গিন্নির লোক পাঠাইছিল বার কত। মায়ের জ্বর, সে তারা শুনতে নাই চায়। কমল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। চেষ্টক বুড়ি সেদিন আমাকে মায়ের কাজটুকুন করতে পাঠাই দিছিল বাবু ঘরে। পুরনো ফটক ঘেরা উঠান, অত বড় বারান্দা, অত বড় দরজানা, সব ঝাঁট পাট দিয়ে সাফ সুতরো করে আসছিলাম চলে। দেখুন গিন্নি নাই ছাড়লে এক গাদা এঁঠা কাটা জুটা বাসন আমার সামনে এনে ধইরা দিলে। আমি বললুম আমি তোমাদের জুটা বাসন ধুতে লাগবো। দে ঘরে গিন্নি সে কি রা, কি বললি তুই আমাদের জুটা বাসন ধুতে লাগবি? যত বড় মুখ হয় তত বড় কথা। জানিস তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা এতকাল আমাদের ঝুটা বাসন ধুয়ে গুজার গেল, আর তুই এখন বলছিস আমাদের ঝুটা বাসন ধুতে লাগবে? বললাম হ্যাঁ, আমি তোমাদের ঝুটা বাসন ধুতে লাগবো, তোমরা লোক দেখে দাও। কথাটা বলে গট 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 করে বাবুগিন্নির মুখের সামনে দিয়ে বাড়াইয়া চলে এলো। তা বাপরে সে নিয়ে কি কাণ্ড, কি ঝামেলা! বেলা ডুবলে মাহাতোদের ধান কেটে বাপ ঘরে ফিরাইলে ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ করে না। আগর মাসে সন্ধ্যা বেলায় একনাতে আগুন জ্বালায়ে গা হাত পা সেঁকছিল মা। আগুনের আঁচে বাপের এক মাথা ঝাঁকড়া চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল। আমি বাপের অমন চেহারা কোনোদিন দেখি না। বাপ সেদিন বাবা মা দিদি বুড়ির সম্মুখে কাছে রেখে মাথায় হাত বুলাইয়া আমাকে বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিন ভিড়ি। বাবু ঘরে গতর খাটাইয়া খাইয়েছে, তাতে হয়েছেটা কি? তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি সাজলি। তুই কিন্তু কামিন হবার লিগে জন্মাস না, তোকে করতে হবে আরো অনেক কিছু। এখন কবে সে ক্লাস 7-এর কথা ভাবতে যে এখন টিভিওয়ালা কাগজওয়ালাদের সামনে কি যে বলি। তালপাতার রদ দিয়ে ঘেরা গোবরলতা রেখনাতে লোকে এখন লুকাকার। তারই মাঝে জিপ গাড়িতে চাইপে বাঁশি বাজাইয়া মন্ত্রী আইলে ছুটে, কোথায়
খাবারের জন্য ততদিন কোনো বাবুর দয়া